অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। শোনার দক্ষতা ভালো থাকলে কিভাবে একটা ফাটাফাটি একটা স্কোর করা যায়? হ্যাঁ, লিসেনিং এ 7.5 কিভাবে কি হলো তা আজকে আমরা জানবো। অলি ম্যাম, কেমন আছেন? ভালো ম্যাম, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে একটা ফাটাফাটি একটা স্কোর, কেমন অনুভূতি? অনেক ভালো। আমি অনেক খুশি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সবাই অনেক খুশি, আমি অনেক ভালো আছি। আচ্ছা, এটা আপনাকে দেখেই মনে হচ্ছে। আমরা আসলে তার পুরো একটা জার্নি কেমন গেছে সেটা জানবো। অনেক স্ট্রাগল গিয়েছে আর অনেক বেশি হার্ড ওয়ার্ক করা লাগছে এই স্কোরটা অ্যাচিভ করার জন্য। আর স্যারদের সাপোর্ট ছিল, ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট ছিল, মোটিভেশন ছিল, সব মিলিয়ে এই স্কোরটা। আচ্ছা, স্ট্রাগল বলেছেন, এটা কেমন ছিল? মানে কিরকম স্ট্রাগল করেছেন? প্রথম তো আমি মানে আইএলস যে কি ওইটা আমি বুঝতামই না, আচ্ছা। একদমই ফ্যামিলিয়ার ছিলাম না। তারপর আস্তে আস্তে যখন প্র্যাকটিস করলাম, স্যারদের ক্লাস করা শুরু করলাম, আস্তে আস্তে একটু আইডিয়া আসা শুরু হয়েছে। তারপরও অনেক বেশি মানে কনফিউজড ছিলাম অনেক, কয়েকটা মডিউল স্পেশালি রিডিং এর অনেকগুলো কোয়েশ্চেন প্যাটার্নই বুঝতাম না। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আর কি ওইটা ইমপ্রুভ হয়েছে অনেকটা। আচ্ছা, আমি তো শুনেছি আপনি আপনার গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। হ্যাঁ, আপনি আলসের স্বার্থে কিন্তু এসেছেন আমাদের সিলেট। জি। তো এই যে বাবা মাকে ছেড়ে এখানে এসে আলসের জন্য একটা প্রিপারেশন নিলেন, তো এই যে পরিবার ছাড়া যেটাকে বলে, এটা কেমন ছিল আপনার? এটাই আমার মানে বিগেস্ট স্ট্রাগল ছিল আর কি। আচ্ছা। আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারি না কখনোই। আর ওইখানে এসে একা একা সবকিছু ম্যানেজ করা লাগছে। তারপর নিজের পড়া, সব রেসপন্সিবিলিটি নিজের উপর ছিল। ওইটার জন্যই মেবি আরো বেশি ফোকাস করতে পারছি। আর ফ্যামিলি থাকলে হয়তো আমি ওদের উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে যেতাম। তো মানে সব ভালো খারাপ দুইটাই আছে আর কি, আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো জানবো আপনার কাছ থেকে। এখন ওভারঅল তো 7, আপনার লিসেনিং এ কিন্তু 7.5 আসছে, জি। এটা জানবো। আর বাকি মডিউল গুলাতে কি আসছে? রিডিং এ আসছে 6.5, হ্যাঁ। আর স্পিকিং এ 7, আর রাইটিং এ 6 আসছে। আচ্ছা, রাইটিং এ কিছু কম আসছে। হ্যাঁ, তো এই রাইটিং এ কম আসছে, এখানে কি আপনার কোনো ঘাটতি ছিল? হ্যাঁ, আমি ওইটাতে মানে ভালো মতো এফোর্টস দিতে পারি নাই। আর রাইটিং আমি শুরু থেকে একটু ভয় পেতাম, আর ওই ভয়টা মেবি ভালো মতো আমি জয় করতে পারিনি আর কি। কিরকম আসলে কিরকম টাইপের আসছিল? ওটা ছিল, আমার ছিল অ্যাগ্রি ডিসএগ্রি যেটা, আচ্ছা। ওইটা ছিল। কিন্তু টপিকটা আমার কাছে একটু আনফ্যামিলিয়ার লাগছে, যেটা আমি আইডিয়া জেনারেট করতে অনেক বেশি প্যারা খাইতে হয়েছে আমাকে। এজন্য একটু মার্ক হ্যাঁ। কম আসছে। ওকে, আর রিডিং এ? রিডিং এ তো 6.5 আসছে। হ্যাঁ, রিডিং এ মানে যা আসছে আমি অনেক খুশি ওইটাতেই, কারণ 6.5 তোলাটা অনেক বেশি টাফ। তো আমি হ্যাপি আমার স্কোর নিয়ে। রিডিং এ তো অনেকের ঝামেলা হয়, আপনার কি এরকম কোন রকম ঝামেলা হয় নাই? আমার প্রথম দিকে আমি অনেক বেশি মানে স্ট্রাগল করছি রিডিং নিয়ে। প্রথমে ট্রু ফলস নট গিভেন ওগুলো আমি বুঝতামই না। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ওইগুলো একটু ইমপ্রুভ হয়েছে। তারপরে উইচ প্যারাগ্রাফ কন্টেইন লিস্ট অফ হেডিংস, ওইগুলো তো অনেক বেশি প্যারা খাইতে হয়েছে। তারপর আস্তে আস্তে যে প্র্যাকটিস করার পরে এই আসছে, হ্যাঁ। ইমপ্রুভ হয়েছে। পরীক্ষা হলে গিয়ে কোন রকম প্রবলেমে পড়েছেন কিনা রিডিং কে নিয়ে? না, পরীক্ষার হলে গিয়ে কোন রকম মানে একটু প্রবলেম হয়েছিল টাইম ম্যানেজমেন্টে। আচ্ছা। লাস্ট পেজে আমি একটু টাইমটা ম্যানেজ করতে পারিনি ভালো মতো। কয়েকটা 2-3টা প্রশ্ন মনে হয় মানে আনসার খুঁজে বের করতে পারি নাই, তারপরে যেটা মাথায় আসছে ওইটাই দিয়ে আসছি। আচ্ছা, আপনি কোনটা গুরুত্ব দিতেন? অনেক সময় অনেকে কিন্তু প্যাসেজ পড়তে শুরু করে প্রশ্ন রেখে, আপনি কোনটা করতেন? আমি সবসময় আগে কোয়েশ্চেন দেখে নিতাম, দেখার পরে হচ্ছে আমি স্ক্যানিং ওইগুলো প্রপারলি করতাম। ওইখানেই ম্যাক্সিমাম টাইমে দেখা যেত আমার কিওয়ার্ড গুলো আমি যেগুলো হাইলাইট করতাম ওইগুলো আমি হাইলাইট করার পরে আমি ইজিলি আমার কোয়েশ্চেন গুলো লোকেট করতে পারতাম যে আনসারটা এক্স্যাক্টলি কোথায় আছে আর কি।
তো আমি স্কিমিং আর স্ক্যানিং ওই দুইটা কখনোই বাদ দিতাম না। আচ্ছা, ঠিক আছে। এভাবেই আপনি প্রশ্নগুলো সলভ করতেন। জি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এবার আসলাম স্পিকিং, এটা কেমন ভাবে করেছেন? অনেকে কিন্তু নার্ভাস হয়ে যায়, হ্যাঁ, তো আপনি কিভাবে এটা স্পিকিং সাফার এ করেছেন? প্রথম আমি একটু ভালোই ছিলাম প্রথম দিকে। হুম। আমি পার্শিয়াল দিয়েছিলাম, ওইখানে সবগুলোতেই 6.5 আসছে আমার। 7 আসবে আমি ওইটা আশা করি নাই। আমি হয়তো ভেবেছিলাম যে 6.5 আসবে। তারপর আমাদের রেজিস্ট্রেশন ক্লাসের আগে আমাদের শ্রদ্ধেয় আবুল কাশেম স্যার যে তিনি একটা মানে সাজেশন দিছিলেন যে সবাই ট্রাই করবে একটা ইনস্ট্যান্ট দেওয়ার জন্য। আচ্ছা। এই মানে ফাইনাল এক্সামের দিন আরকি, এক্সামের আগে। তো আমার কাছে টাইম ছিল, আমি একটা ইনস্ট্যান্ট দিয়েছিলাম। ওইখানে যাওয়ার পর ইনস্ট্যান্ট দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমার ইনার্শিয়াটা, নার্ভাসনেসটা ওইটা অনেকটাই কেটে গেছে। তারপর যখন ফাইনালে গেলাম ওইখানে আমার একটু নার্ভাসনেস কাজ করে নাই। আমাকে যা কোয়েশ্চেন করছেন এক্সামিনার, আমি ওইটা সিম্পলি মানে আনসার দেওয়ার ট্রাই করছি। খুব বেশি হযবরল মানে করার চেষ্টা করি নাই। উম আর মনে হয় এইজন্যই মার্কটা একটু ভালো আসছে। আচ্ছা, এবার কিন্তু জানবো লিসেনিং এর কথা। মানে এটা তো একদম বাজিমাত একটা স্কোর, 7.5। এটার ট্রিক্স কি ফলো করেছেন আপনি? আমি প্রথমতই আমাদের কনস্ট্রাক্টর যিনি ছিলেন, তারপর ইনস্ট্রাক্টর জুমন স্যার, রাহিম স্যার, ওনারা যে হোমওয়ার্ক প্রোভাইড করতেন, ওইখানে তো অডিও স্ক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট গুলো দেওয়া থাকতো। ওইগুলো আমি মানে সবসময় শোনার চেষ্টা করতাম। তারপর লেখার চেষ্টা করতাম যে আমি প্রপারলি সবগুলো বুঝতে পারতেছি কিনা। যেখানে বুঝতে পারতাম না ওইটা বারবার শুনতাম। ওইরকম আস্তে আস্তে আমার লিসনিং স্কিলটা একটু মানে ইমপ্রুভ হয়েছে। তারপর ওই তো ওইখান থেকেই শুরু আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এই বাজিমাটের একটা স্কোর করা। আচ্ছা, এবার গল্প তো করছি, আপনার কিন্তু পুরো পরিচয়টা কিন্তু জানা হলো না। আমার নাম হচ্ছে অলি দাস। আর আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলায়। পড়াশোনা? পড়াশোনা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি ঢাকা থেকে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এই তো। আচ্ছা, আপনার নাম অলি দাস। অলি, জি। অলি দিয়ে একটা কিন্তু গান আছে। আমি জানি কিনা জানি না, আপনি জানেন গানটা নিশ্চয়ই। হ্যাঁ, অলিরও কথা শুনে যে গানটা। আমরা একটু শুনতে চাই, যদি যদি পারে। ওকে। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। বাহ বাহ বাহ, অনেক সুন্দর। আচ্ছা, গান শুনলাম, আপনার কথা শুনলাম, পরিবারের কিছু কিছু শুনেছি। পরিবারের কেমন অনুভূতি আপনার স্কোরে? সবাই অনেক অনেক বেশি হ্যাপি। পরিবারের সবাই চাইতেন আমি যেন ওনারা হয়তো আশা করছিল যে আমি অ্যাটলিস্ট 6.5 পাবো। তারপর যখন শুনলেন আমি 7 পাইছি, ওনারা সবাই অনেক বেশি খুশি, স্পেশালি আমার মা। মার অবদান তো আসলে বলার মতো না। হ্যাঁ, মারা অনেক কষ্ট করে। সবাই আমার প্রতি অনেক বেশি সাপোর্টিভ ছিল। মানে এক্সামের কয়েকদিন আগেও আমি চাইছিলাম যে এক্সাম ডেটটা পিছিয়ে ফেলে, আমি মনে হয় ভালো মতো প্রিপারেশন নিয়ে নাই। তখন আমার ফ্যামিলি মেম্বার, স্পেশালি আমার মামা কল দিয়ে বলছে এত বেশি টেনশন হওয়া যাবে না, টেনসড হওয়া যাবে না। মানে কি হয়েছে, দরকার হলে তুমি আরেকবার এক্সাম দিবা। এখন যা প্রিপারেশন আছে ওইটাতেই মানে ওইটা দিয়েই তুমি এক্সাম দাও, ভালো কিছু হবে। আচ্ছা, ঠিক আছে। অনেক বেশি সাপোর্টিভ ছিল সবাই। বাহ। আচ্ছা, আমরা তো, আপনি একটা ভালো একটা স্কোর করেছেন। এই স্কোরে তো নিশ্চয়ই আপনার একটা স্বপ্নের দেশও আছে, তো সেটা কোনটি? আমার স্বপ্নের দেশ হচ্ছে ইটালি আর কি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা নেদারল্যান্ডসের জন্য কথাবার্তা বলতেছেন ওনারা। এখন দেখি, আমার মানে ইউরোপের একটা ভালো একটা দেশে যাওয়ার অনেক বেশি ইচ্ছা। স্পেসিফিক কোন দেশে যাওয়াই লাগবে এরকম কোনো ইয়ে নেই। আমি ভালো একটা উন্নত দেশে যেতে চাই আর কি। আপনার জন্য শুভকামনা রইল, আপনার স্বপ্ন যাতে পূরণ হয়। একটা তো পূরণ হলো, আরেকটা যাতে পূরণ হয়। আচ্ছা, এবার সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন একটা ভালো একটা স্কোর করার জন্য? আমি সবাইকে বলবো যে সবাই যেন নিজের হার্ট এবং সোল পুরোটা দিয়ে দেয়, মানে ভালোভাবে হার্ড ওয়ার্ক করে, তাইলে ভালো একটা স্কোর অ্যাচিভ করা মানে অনেক বেশি যে টাফ এরকম না।
চাইলেই পারা যাবে। আর রেজিস্ট্রেশন করে ফেলতে বলবো সবাইকে, কারণ তাড়াতাড়ি। হ্যাঁ আমি 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 আমার কাছে মনে হয়েছে যে আমি একটু লেট করে রেজিস্ট্রেশন করছি, আমি হয়তো আমার আগে করলে আরো ভালো হইতো। আমি ডিটাচ হয়ে গেছিলাম পড়াশোনা থেকে। তো আমি বলবো সবাইকে, স্পেশালি আমার ব্যাচমেট যারা আছে আর কি, হুম। ওদেরকে বলবো যে রেজিস্ট্রেশন করে ফেলো, তোমরা সবাই এক্সাম দিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। শুনলাম আমরা ম্যামের কথা, গানও শুনলাম, আমরা অনেক কিছু শুনলাম ম্যামের কাছ থেকে, এবং ম্যাম কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন। তো ম্যামের কথায় যদি অনুপ্রেরণা পাই, আমরাও কিন্তু একটা ভালো একটা স্কোর করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।